আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এখানে যেহেতু বলেছে, কোশ্চিনটা এদিকে রাখি, যে 50 পিপুল ওয়ার আস্কড, তার মানে ইউ ইজিক্যাল টু 50 লিখে দিলাম, টোটাল 50 পিপুল, দে লাইক অ্যাপেলস অর অরেঞ্জ অর বোথ। আচ্ছা, তাহলে 38 লাইক অ্যাপেল। আচ্ছা, এটা ধরে নিলাম অ্যাপেল, এটা হচ্ছে 38। আচ্ছা, আর 32 লাইক অরেঞ্জ, এটা ধরে নিলাম অরেঞ্জ, এটা হলো 32। হলো। এখন ইউজ এ ভেন ডায়াগ্রাম টু হেল্প ইউ ক্যালকুলেট হাউ মেনি পিপুল লাইক বোথ। বলছে আপেল খায় 38 জন, অরেঞ্জ খায় 32 জন, দুইটাই খায় এমন কয়জন আছে, মানে মাঝখানের এই কমন পার্টটা। তাহলে আমরা এগুলোকে ছোট ছোট নামে আগে ভাগ করে নিব। কি করব? এ, বি, সি, ডি। ডি এখানে হবে না, ডি ইজিক্যাল টু 0, কারণ যেহেতু ভিতরের কোশ্চিন চেয়েছে। তাহলে এখানে আমরা এখন কি করব দেখেন, এ বি সি। আচ্ছা, তাহলে এটার আমার প্রয়োজনই নাই, এটা আমি দেখাতে যাব না, এ বি সি। তাহলে আমার এ ইজিক্যাল টু 38 বড় হাতের, তাই না? বা এটাকে কি লেখা যায়, ছোট হাতের এ প্লাস সি। এ প্লাস সি সমান কত? 38। আচ্ছা, তাহলে এখানে অরেঞ্জ ও ইজিক্যাল টু কত? 32। এটাকে কি লেখা যায়, ছোট হাতের বি প্লাস সি ইজিক্যাল টু 32। এইটুকু তো আমরা করতে পারি, তাই না? এখন কোশ্চিনে কি চেয়েছে, আগে আমাদেরকে রিকোয়ারমেন্ট পড়তে হবে। বলছে ইফ 50 পিপুল ওয়ার আস্কড ওয়েদার দে লাইক অ্যাপেলস অর অরেঞ্জ অর বোথ, হয় মানে আপেল অথবা অরেঞ্জ অথবা দুইটাই, এই কথাটা বারবার বলছে। হ্যাঁ, তো এটার মানে আমরা কি ধরবো? এইটার মানে হলো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 50। এটা আমাদেরকে এখন করতে হবে। টোটাল কত? 50। তাহলে দেখেন আমরা জানি এ প্লাস বি প্লাস সি, এই টোটাল মিলে হলো কত? 50। 50। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 50। তাহলে আমরা এ প্লাস সি সমান কত জানি, বা এ প্লাস সি কে এক জায়গায় নিব, প্লাস বি ইজিক্যাল টু 50। তাহলে এ প্লাস সি এর মান হচ্ছে 38। 38 প্লাস বি ইজিক্যাল টু 50, বা বি ইজিক্যাল টু 50 মাইনাস 38। অতএব বি ইজিক্যাল টু কত? 12। বি ইজিক্যাল টু কত? 12। তাহলে বি এর মান আমরা যদি পেয়ে যাই 12, তাহলে আমরা কি জানি, বি প্লাস সি ইজিক্যাল টু 32, বা বি এর মান 12 বসাইলাম, প্লাস সি ইজিক্যাল টু 32, বা সি ইজিক্যাল টু 32 মাইনাস 12। অতএব সি ইজিক্যাল টু কত? 20। সি ইজিক্যাল টু কত? 20। এখন আমরা কি জানি, আমরা জানি এ প্লাস সি। আচ্ছা, এ প্লাস সি ইজিক্যাল টু 38, জানি এ প্লাস সি সমান কত? 38, বা সি এর মান আমরা পেয়েছি 20, এ প্লাস 20 ইজিক্যাল টু 38, বা এ ইজিক্যাল টু 38 মাইনাস 20। অতএব এ ইজিক্যাল টু 18। তাহলে এ এর মান 18, এটাও বসাই দিলাম। তাহলে আপনারা যদি হিসাব দেখেন, 18 যোগ 20 কত হয়? 38। 38 আর 12 হয় 50, টোটাল হচ্ছে আমাদের 50। মিলে গেছে অঙ্ক আমাদের। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের আসলে হয়ে গেল আমাদের ম্যাথটা। হ্যাঁ, তো এইখানে আমাদের বলেছে, এতগুলা কিন্তু রিকোয়ারমেন্ট চাইনি, এটা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আমাদের কাছে একটাই রিকোয়ারমেন্ট চেয়েছে, সি, যে কতজন করে। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, আর কিন্তু বের করার দরকার নাই। আমি জাস্ট আপনাদেরকে বের করার প্রসেসটা বুঝাইলাম। যেমন এইটা, এটা দরকার নাই। হ্যাঁ, এটা নো নিড। আমরা জাস্ট এই পার্টটুকু বের করব, বি এর মান বের করে, এই যে বি প্লাস সি ইজিক্যাল টু 32 এখানে বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে 20। মানে আপেলও খায় আবার অরেঞ্জও খায়, কতজন মোট? বোথ কমন, কমন হলো 20 জন। তাহলে দেখেন এইটুকু আমাদের অ্যান্সার, এটা বাদ।
এইটুকু আমাদের অ্যান্সার। এরকম, এটা ছোট ম্যাথ, 3 মার্কের জন্য এসেছে ওনলি। এটা কিন্তু আসলে আপনাদের দেখে অনেক কঠিন মনে হতে পারে, বাট এটা খুবই ইজি কনসেপ্ট। আমি আবার আপনাদের জন্য একটু রিকল করি। দেখেন, দুইটা জিনিস আছে, একটা আছে আপেল এই পর্যন্ত পুরাটা, এটা 38, আর একটা আছে অরেঞ্জ 32। অরেঞ্জ হলো এখান থেকে এই পর্যন্ত। আপেল 38, অরেঞ্জ হলো 32। আচ্ছা, এখন বলছে যে আপেলও খায় এবং অরেঞ্জও খায়, এরকম লোক কতজন আছে, মানে এইটা কত, এটা জানতে চেয়েছে আমার কাছে। ঠিক আছে, এটা কত, এই জিনিসটা আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা ছোট হাতের অক্ষরে প্রত্যেকটা পাঠকে ভাগ করে নিব। এটা এ, এটা বি, এটা সি। যেহেতু এই তিনটারই ঘটনা, আর বাইরের কিছু চাই নাই, সুতরাং এই তিনটাই আমাদের হবে, ডি এর কোনো কাহিনী আসবে না। আচ্ছা, তাহলে বড় হাতের এ ইজিক্যাল টু 38 অ্যাপেল। এটাকে আমরা এখানে কি দুইটা ভাগ করেছি অ্যাপেলকে, এক হলো ছোট হাতের এ, এক হলো সি। তাহলে এ প্লাস সি ইজিক্যাল টু 38। আচ্ছা, অরেঞ্জ কত? 32। অরেঞ্জ কোনটা? এই পুরাটা অরেঞ্জ। তাহলে এই 32কে আমরা দুইটা ভাগ করেছি, বি প্লাস সি। তাহলে এই যে দেখেন, বি প্লাস সি হলো 32। আচ্ছা, এখন আমরা কি জানি? আমরা জানি টোটাল ইজিক্যাল টু 50। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 50। তাহলে এই যে দেখেন, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 50 বসাইলাম। এখন এখানে এ আর সি যোগ করলে মান হলো 38। তাহলে এ যোগ সি যোগ করলাম, বি কে এদিকে রাখলাম 50। তাহলে এ প্লাস সি এর মান বসাই দিলাম, কত? 38 প্লাস বি ইকুয়াল টু 50। তাহলে বি বামে থেকে গেল, 50 থেকে এই 38 এদিকে যোগ ছিল, এদিকে আসলে মাইনাস হবে, অতএব বি ইকুয়াল টু 12। আচ্ছা, এই বি এর মান এখন এখানে বসাই দিব। আমরা কি জানি? বি প্লাস সি ইকুয়াল টু 32 লিখলাম, বি প্লাস সি ইকুয়াল টু 32। তাহলে বি এর মান কত? 12। তাহলে বি এর মান এখানে 12 বসাই দিলাম, প্লাস সি ইকুয়াল টু 32। তাহলে তাহলে কি হবে? এখানে সি, এই 12টা এদিকে মাইনাস হয়ে যাবে, এদিকে প্লাস আছে, এদিকে এগুলো মাইনাস হবে, অতএব সি ইজিক্যাল টু 20। সি আমার কাছে জানতে চেয়েছে যে আপেলও কয়জন, আপেলও খায় এবং অরেঞ্জও খায় এমন লোকের সংখ্যা কত? 20 জন। এটাই অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের ডাবলের একটা ম্যাথ গেল। এখন আপনাদের জন্য আমি আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে বড় ম্যাথ। এই কোশ্চিনেই আছে, এই কোশ্চিনেই আছে সেই ম্যাথটা। এবং সেটা কত? সেটা হচ্ছে কোশ্চিন নাম্বার 2। কোশ্চিন নাম্বার 2। ওরা বইয়ে খুব মানে ওদের মতো করে করেছে, আমরা ওদের মতো যাব না, আমরা আমাদের নিয়মে করব। ঠিক আছে, আমরা আমাদের নিয়মে করব। আমাদের আম, ওদের নিয়ম এরকম মানে বিশ্রী নিয়ম ফলো করার আমাদের প্রয়োজন নাই, আমরা কনসেপচুয়াল ভাবে ম্যাথগুলো করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই কোশ্চিনটাও দিয়ে দিই, কারণ অনেকের কাছেই সেটা নাই। আচ্ছা, তো আচ্ছা হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বার কোশ্চিন। এবং আপনারা নিচে যদি 3 নাম্বার কোশ্চিনটা দেখেন, টেবিলের কোশ্চিন, কোয়ালিফাইড আনকোয়ালিফাইড অফিস এ বি সি, যেটা গতদিন করিয়েছি, তার মানে এই কোশ্চিনগুলো বারবার আসে, আপনাদেরকে খুব শক্তভাবে সেটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের সুবিধার জন্য, আচ্ছা আপনাদের সুবিধার জন্য এখন আমি সেই এটা করব। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিবেন, এই ম্যাথটা আমি খাতায় করব যাতে করে আপনাদেরকে বুঝাতে পারি। আগে আমি কোশ্চিনটা 1 মিনিট আলোচনা করি, দিয়ে কিভাবে একটা কোশ্চিন দেখে আপনারা চিত্র আঁকবেন এবং সেটার অ্যান্সার বের করবেন, সেই পুরো জায়গাটা এখন আপনার সাথে আমি আলোচনা করব। আগে আমরা কোশ্চিনটা পড়ি, দেখেন কি বলছে। Suppose that in a senior college class of 500 students, 500 জন টোটাল স্টুডেন্ট আছে, it is found that 210 জন স্মোক করে, 258 জন অ্যালকোহল খায়, আর 216 জন, আচ্ছা, অ্যালকোহলিক বেভারেজ এন্ড ইট বিটুইন মিলস, 216 জন মিল। আচ্ছা, 122 স্মোক এন্ড ড্রিঙ্ক, আর 83 ইট মিল এন্ড ড্রিঙ্ক, আর 97 স্মোক এন্ড ইট মিল। আচ্ছা, এন্ড 52 এঙ্গেজ ইন অল থ্রি অফ দ্য দিস ব্যাড হেলথ প্র্যাকটিস ইন এ মেম্বার
অফ দি সিনিয়র ক্লাস ইজ সিলেক্টেড এট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি। এখানে সেটের সাথে সাথে প্রবাবিলিটিও বের করতে বলেছে, এই জন্য এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আগে ভেন ডায়াগ্রাম আঁকবো, এঁকে সেটটা শিখবো, সেট শিখা হয়ে গেলে তারপরে সেইটার আবার প্রবাবিলিটি কিভাবে বের করে আমরা দেখব। হ্যাঁ, তো এই কোশ্চিনটাতে 6 মার্কস দিয়েছে আগের সময়ে, এখন এত বড় কোশ্চিন দেয় না, বাট দিলেও দুইটা পার্টে দিবে, মানে হয় ভেন ডায়াগ্রাম বের করতে দিবে, নাহলে প্রবাবিলিটি বের করতে দিবে, এখানে দুইটাই কম্বিনেশন আছে। এই ধরনের ম্যাথ আসলে দিলে আরেকটু হয়তো এখন মার্কস বাড়াই দিবে, এটা 18 সালের কথা, তো তখন এই প্যাটার্নের কোশ্চিন হতো, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। আমরা এখন এই ঘটনাটা শিখবো যে আসলে একটা এই কোশ্চিন হওয়ার পরে এটা আমরা কিভাবে করব, সেই জায়গাটা তো আমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, এখন আপনারা জাস্ট একটু মনোযোগ রাখেন, তাইলেই হবে। দেখেন 3টা ইভেন্ট আছে, টোটাল হচ্ছে 500 জন স্টুডেন্ট, তাহলে আগে আমরা 3টা ইনক্লুসিভ ইভেন্ট এঁকে নিব, এবং চিত্রগুলো আমাদের কিন্তু বেশ বড় বড় হইতে হবে, বড় বড় না হলে হবে কি একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, আপনারা কিন্তু আরাম পাবেন না। আমি বারবার বলছি, একটা ফুল পেজ হয়ে যাক কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু আপনারা ছোট চিত্র আঁকবেন না। এক, হ্যাঁ, আমার কম্পাসটা নড়ে গেল, আচ্ছা ঠিক আছে, গেল তো গেল। দুই, আচ্ছা, তিন। আচ্ছা, এই হলো আমাদের চিত্র। চিত্রটা আপনারা একটু এত আমার মতো তাড়াহুড়া করে করেন না, ফ্রেশ ভাবে করবেন। এই চিত্র আঁকার পরে আমরা কি করব, এটাকে বক্স চারকোনা ঘরের মধ্যে দিয়ে দিব। এখন এটা দিয়ে দিলাম, টোটাল কতজন বলেছে দেখেন, কোশ্চিনটা আপনারা দেখলে আপনাদের হয়তো ভয় লেগে যাবে, হ্যাঁ, যে এটা ভাই কি করাইলো। ভয় পাওয়ার কিছু নাই, আমি জাস্ট বলি 2018-র এটা হচ্ছে বিজনেস লেভেল, আমি একটু সালটা লিখে দিই, হ্যাঁ, 7 ডিসেম্বর 2018। তারপরে হচ্ছে বিজনেস লেভেল। এখন দেখেন টোটাল কতজন, টোটাল ছিল 500 জন, টোটাল 500 জন, ইউ 500 দিয়ে দিলাম, ইউনিভার্সিটি সেট হলো 500 জন। আচ্ছা, 3টা ইভেন্ট আছে, আঁকলাম। আঁকার পরে এখন কি বলছে দেখেন, বলছে সাপোজ দ্যাট ইন সিনিয়র ক্লাস 5টি স্টুডেন্ট ফাউন্ড 210 জন স্মোক। আচ্ছা, এটা আমি ধরে নিলাম যে এটা স্মোক, স্মোক কত, 210, ওকে, স্মোক। তারপরে কি বলছে, 258 জন ড্রিঙ্ক অ্যালকোহলিক বেভারেজ, অ্যালকোহল হলো 258 জন, ওকে, আর 216 জন মিল। আচ্ছা, তাহলে এটা হলো এম, মিল 216। এই হলো আমাদের ফার্স্ট কেস। আমি আবার বলছি, স্মোক 210 জন, অ্যালকোহল হচ্ছে 258 জন, আর মিল হচ্ছে 216 জন 500 জনের মধ্যে। আচ্ছা, এখন বলছে কি 122 স্মোক অ্যান্ড ড্রিঙ্ক অ্যালকোহল, স্মোক অ্যান্ড অ্যালকোহল। আচ্ছা, তার আগে আমরা টোটাল 3টার ইয়াটা দেখি। ইন থ্রি 52 জন 3টাতেই আছে, তাহলে নিউক্লিয়াস এটা এটা 52 আগে বসাই দিব, ঠিক আছে। 3টাই ন্যায় হলো 52 জন। এখন বলছে কি দেখেন যে, আচ্ছা, 122 স্মোক অ্যান্ড ড্রিঙ্ক, স্মোক অ্যান্ড অ্যালকোহল 122, তাহলে 122, এই 122 থেকে আমরা কি করব, 52কে বিয়োগ দিয়ে দিব, ওই যে আগের বার যেটা করলাম সেম নিয়ম। তাহলে 122 থেকে যদি 52 বিয়োগ হয় তাহলে কত হবে, 122 মাইনাস 52, তাহলে 70 জন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 70 জন, ওকে। এইবার এটার পরে কি বলছে দেখেন, বলছে
83 ইট বিটুইন মিল অ্যান্ড ড্রিঙ্ক অ্যালকোহল। আচ্ছা, 83 জন এখানে আছে। 83 জন মিল্ক অ্যান্ড অ্যালকোহল, 83 থেকে এই 52 বিয়োগ হয়ে যাবে। 83 থেকে এই 52 বিয়োগ হলে কত হয়? 83 মাইনাস 52, 31 জন। 31 জন, ওকে, 31 জন। এইবার আরেকটা কি বলছে? আরেকটা বলছে 97 স্মোক অ্যান্ড ইট বিটুইন মিল। স্মোক অ্যান্ড মিল হলো 97। তাহলে 97 থেকে আমি বিয়োগ করব 52। তাহলে 97 মাইনাস 52, 45। আচ্ছা, 45 পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এগুলোকে আগে ছোট ছোট অক্ষরে ভাগ করে নিব। এটা এ, আচ্ছা, এটা হলো বি, এটা হলো সি, এ বি সি। এটা হলো ডি, আচ্ছা, এটা হলো ই, এটা হলো এফ, ডিই এফ, এটা হলো জি, আর বাইরে হলো এইচ। লিখে নিলাম। এখন আমার যদি এ বাইর করা লাগে, তাহলে আমরা কি করব দেখেন, এখানে কত আছে? স্মোক 210, 210 আগে লিখে নিলাম। লিখে এই তিনটা যারা ভিতরে আছে এই তিনটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই তিনটাকে একসাথে যোগ করে দিই। 45 প্লাস 52 প্লাস 70, 52 প্লাস 70, 45, 52, 70। তাহলে কত হয়? 45 যোগ 52 প্লাস 70, তাহলে হচ্ছে 167। তাহলে 210 মাইনাস 167, তাহলে কত হয়? 43 জন। তাহলে একটা আমরা পেয়ে গেলাম 43। আচ্ছা, এখন এরপরে আমরা যাব সি। যদি আমাদেরকে বের করতে হয়, সি এ আছে কত? 258 জন। 258, 258 থেকে এই তিনটা যোগ হয়ে যাবে, 70 যোগ 52 যোগ 31। তাহলে কত হবে? 258 মাইনাস 70 যোগ 52 যোগ 31, তাহলে হচ্ছে 153। তার মানে মাইনাস 258, 105 জন। 105 জন। এইবার আমার যদি বি বের করতে হয়, এখানে এম আছে 216 জন। 216 থেকে বিয়োগ করব এই তিনটা, 45 যোগ 52 যোগ 31। তাহলে কত হবে? 216 মাইনাস 45 যোগ 52 যোগ 31, 128। তাহলে 88 জন। 88, 43, 105। আচ্ছা, এই হলো আমাদের অবস্থা। এখন যেগুলো আমাদের আসলে অ্যান্সার, সেগুলোকে আমরা কি করব? মার্ক করে নিব। এ কত? এ হচ্ছে 43। আচ্ছা, সি কত? সি হচ্ছে 105। বি কত? বি হচ্ছে 88। আচ্ছা, জি হচ্ছে 52, ডি হচ্ছে 77, ই 45, এফ 31। ঠিক আছে, এটি হলো আমাদের মান। আচ্ছা, এখন আমাদের কাছে আসলে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে প্রবাবিলিটি। এটা বের করার পরে আমরা কি করি? এটা বের করার পরে সবগুলো যোগ করে দিই, যেটা জানতে চাই সেটা আমরা বসাই দিই, তাই না? যেমন এর আগের কোশ্চিনে এইচ জানতে চেয়েছিল, যে এই তিনটাই কোনোটাই নেয় না এমন কয়জন আছে। এখানে কিন্তু সেটা জানতে চাই নাই। এইখানে কোশ্চিনটা চেয়েছে প্রবাবিলিটি। তাহলে আপনাদেরকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এটা হলো সবচেয়ে বড় কথা। এখন আমরা সেই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করা শিখবো একই সাথে, ভেন ডায়াগ্রাম এবং প্রবাবিলিটির। এটা বেশ বড় ম্যাথ। এই ধরনের ম্যাথ এখন আসলে 8 মার্ক 10 মার্ক দেওয়ার কথা। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে রিকোয়ারমেন্ট তিনটা শোনাই। বলছে স্মোক বাট ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহলিক বেভারেজ। আচ্ছা, এটার প্রবাবিলিটি কত? তাহলে আমি এটা একটু ডান পাশে লিখছি। প্রবাবিলিটি স্মোক, স্মোক বাট স্মোক, আচ্ছা, বাট ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল লিক বেভারেজ, ডাজ নট
ড্রিঙ্ক অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল, এটা কত হবে প্রবাবিলিটি? আচ্ছা, আমরা আগে যদি দেখি স্মোক করে কিন্তু ড্রিঙ্ক করে না, এটার মানে হলো ড্রিঙ্ক করে না, তাহলে আমাদের অ্যালকোহল পুরোটা বাদ। আপনারা এখানে কোশ্চেনে দেখতে পারেন অ্যালকোহল পুরোটাকে বাদ দিব, স্মোক করে। তাহলে স্মোক আর অ্যালকোহল পুরোটা হচ্ছে এইটা এবং এইটা। তাহলে যদি অ্যালকোহল বাদ দিয়ে দিই তাহলে স্মোকের মধ্যে থাকে কতটুকু আপনারা যদি খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত, মানে আমি একটু নীল কালি দিয়ে মার্ক করে দিই, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে স্মোক। ঠিক আছে, তার মানে দুইটা জিনিস পড়ে, 43 যোগ 45, তাহলে কত হয়? আচ্ছা, তাহলে আমরা সেটা লিখবো, সেটা কত হবে? 43 যোগ 45, আচ্ছা এইটা বাই টোটাল প্রবাবিলিটি আমাদের কত? টোটাল প্রবাবিলিটি হলো আমাদের 500, মানে টোটাল আর কি স্টুডেন্ট, সেটাই নিচে যাবে। তাহলে 43-এর সাথে যদি 45 যোগ করি তাহলে কত হয়? আচ্ছা, 43 যোগ 45, 88, তাহলে হচ্ছে 88 বাই 500। ঠিক আছে, আচ্ছা এবার 88 ভাগ 500 যদি ক্যালকুলেট করি হয় 0.176, তাহলে হচ্ছে 0.176। এটা 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। এবার আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে প্রবাবিলিটি বিটুইন মিল অ্যান্ড ড্রিঙ্ক অ্যালকোহল বাট ডাজ নট স্মোক। আচ্ছা লিখি, প্রবাবিলিটি between meal and drinks, it's between milk and drinks, আচ্ছা it's between, it's between meal and drinks, meal and drinks does not smoke, meal and alcohol but does not smoke, not smoke। তার মানে বলছে প্রবাবিলিটি কি, সে মিলও খায় মানে খাবারও খায়, অ্যালকোহলও খায়, কিন্তু স্মোক করে না। ঠিক আছে, তাহলে স্মোক করে না, যেটা করে না সেটা পুরাটা বাদ হয়ে যাবে, স্মোক করে না মানে এই পুরাটা বাদ। ঠিক আছে, স্মোকের হচ্ছে এই পুরাটা, এই পুরাটা বাদ। তাইলে এখানে এই দুইটা, এইটির মধ্যে যে কয়টা হলুদ আছে 88, 31, 105, তিনটাই আমাদের কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি দিই কত কত হচ্ছে, উপরে আছে 88, তারপরে আছে 31, তারপরে আছে 105, এই তিনটা যোগ হবে আর নিচে হবে 500। ঠিক আছে, তাহলে 105, আচ্ছা তাহলে কত হয়? 88, 31, 105, 88 যোগ 31 যোগ 105, তাহলে হচ্ছে 224। তাহলে 224 বাই 500, যেটা বাদ বলবে সেটা পুরাটা ঢেকে ফেলতে হবে। ঠিক আছে, 224 ভাগ 500, 0.448, 448 হলো, দুইটা গেল। এবার আমরা লাস্টটা করব, সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটাতে কি বলছে? নাইদার স্মোক নর ইট বিটুইন মিলস। আচ্ছা, 3 নাম্বারটা আমরা পড়ি, হ্যাঁ কি বলছে? বলছে নাইদার স্মোকস নর ইটস বিটুইন মিলস। আচ্ছা, নাইদার স্মোকস, স্মোকও করে না, মিলও করে না, তাহলে স্মোকও বাদ, মিলও বাদ। তাহলে আমার স্মোক মিল দুইটাই বাদ হয়ে গেলে থাকেটা কি? থাকে নিচে খালি 105, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখবো প্রবাবিলিটি অফ নাইদার স্মোক, নাইদার স্মোক নর মিল। ওকে, তাহলে কত হয়? তাহলে এখানে আমরা পেলাম 105 বাই 500 বাই 500,
তাহলে কত হবে? 105 কে 500 দিয়ে ভাগ, 105 ভাগ 500, 0.21, 0.21। এই হচ্ছে আমাদের তিনটা অ্যান্সার। এইভাবে আমরা করব। যেটা নট বলে দিবে সেটা বাদ হয়ে যাবে, সেটা পুরাটাকে আমরা হাত দিয়ে ঘেরে ফেলবো। হ্যাঁ, যেমন প্রথমে আমাদের যেটা বলেছিল যে স্মোক বা ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, বলেছে স্মোক বা ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, সে স্মোক করে কিন্তু অ্যালকোহল নেয় না। তাহলে অ্যালকোহল নেয় না মানে অ্যালকোহল বাদ। তাহলে স্মোকের সাথে সম্পর্ক আর কতটুকু আছে? আমরা এটা তো বাদই। তাহলে দেখেন স্মোকের সাথে কে কে আছে, 43 আর 45, এই দুইটা যোগ করলেই আমার কাজ হয়ে গেল। তাহলে দেখেন 43 যোগ 45 কত, বাই 500। তাহলে 88 বাই 500, এটা ভাগ করলে এটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। এবার দ্বিতীয়টা দেখেন, বলছে কি ইটস বিটুইন মিল এন্ড অ্যালকোহল, মিল এন্ড অ্যালকোহল বাট ডাজ নট স্মোক, স্মোক করে না। তাহলে আগে স্মোককে আমরা বাদ দিয়ে দিব, এটা হচ্ছে স্মোক, স্মোক পুরাটা বাদ। ড্রিঙ্ক আর মানে মিল আর অ্যালকোহল, তাহলে মিল আর অ্যালকোহল এটা যদি বাদ দিয়ে দিই, মিলে আছে 88, এখানে 31 আর এখানে 105, এই তিনটা যোগ হয়ে যাবে। তাহলে দেখেন 88, 31, 105, মানে যেইটা নট বলবে সেটা পুরোটা বাদ, সেটা বাদ দিয়ে আমরা কাজ করবো। যেমন দেখেন এখানে বলছে প্রবাবিলিটি নাইদার স্মোক নর মিল, মানে কি? মানে তিনটার মধ্যে সে মিলও নেয় না, সে স্মোকও করে না। তার মানে কি করে? শুধু অ্যালকোহল করে। তাহলে মিলও বাদ, স্মোকও বাদ, যেটা বাদ বলবে সেটা পুরাটা বাদ। তাহলে এটা পুরাটা বাদ, এইটা পুরাটা বাদ। তাহলে দেখেন আমাদের থাকছে কি 105, অনলি 105 থাকছে। তাহলে 105 উপরে চলে যাবে, নিচে টোটাল 500, প্রত্যেকটারই নিচে 500, কারণ টোটাল আছে কত? টোটাল আছে 500। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটিও হয়ে গেল, ভেন ডায়াগ্রামও হয়ে গেল। ঠিক আছে, আমি এগুলোর ছবি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যেইভাবে আমার করা আছে জিনিসগুলা ফিল করার চেষ্টা করবেন। দেখেন এখানে স্মোক আছে 210, তাহলে আমার তিনটা, প্রথমে নিউক্লিয়াস দেওয়া আছে, নিউক্লিয়াস থেকে এটা এটা বিয়োগ করে দিব। নিউক্লিয়াস এই তিনটা থেকেই বিয়োগ হবে, এই ঘর এই ঘর এই ঘর, তিনটা থেকেই বিয়োগ হবে নিউক্লিয়াস। তাহলে হয়ে যাওয়ার পরে আমার এখন এই এই জায়গাটা বের করা দরকার, মানে এ যেটা বের করা দরকার। কেমনে করব? টোটালটা মান হলো 210, তাহলে এই তিনটা যোগ করব, করে এই টোটাল থেকে বিয়োগ করলে আমি এই জায়গাটুকুর মান পেয়ে যাব। ঠিক এইভাবে প্রতিটা করা আছে, আমি খুব সুন্দর করে আপনাদের জন্য মার্ক করে দিয়েছি। আপনারা দেখে 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 প্র্যাকটিস করেন। এটা যে একবার দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ব্যাপারটা তেমন না। এটা মার্কস পাওয়া অনেক ইজি, বাট যখন আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এটা কখন করতে পারবেন? যখন আপনি বারবার এটা প্র্যাকটিস করবেন। এটা খুবই সহজ, এই ধরনের একটা ম্যাথ পরীক্ষায় আসবেই আসবে, অনেক সময় দুইটা দিচ্ছে 10 মার্কের জন্য। আপনারা একটু সিরিয়াস হয়ে পড়লে এই মার্কগুলো পেয়ে যাবেন, এখানে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এটা অনেক ইজি কনসেপ্ট। আর যারা প্র্যাকটিস কম করবেন তারা কিন্তু আসলে গোলমাল বেঁধে যাবে, একটার সাথে আরেকটা ঝামেলা হয়ে যাবে, পরীক্ষা হলে তখন আর মিলাইতে পারবেন না। এগুলো বারবার করতে হবে, প্রতিটা কোশ্চিনে এই রিলেটেড ম্যাথ আছে, আপনারা খুঁজে খুঁজে বের করেন এবং সেগুলো সলভ করেন। ঠিক আছে, 10টা কোশ্চিন খুঁজলে দেখবেন 7টা 8টাতেই এই কোশ্চিন আছে, ভেন ডায়াগ্রামের সাহায্যে করো। হুম, সুতরাং এগুলো আপনাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করেন। এইটা পাশে অনেক সহযোগিতা করে। হ্যাঁ, সর্বনিম্ন 5 মার্ক থাকে, বেশি অনেক সময় 10 মার্কও থাকে। তো যেখানে 50-এ পাস, একটা কমন মার্ক পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। হ্যাঁ, আজকে আমাদের এটার মাধ্যমে প্রবাবিলিটির পার্ট শেষ হইলো, এখন আমাদের বাকি থাকলো জাস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আগামী দিন থেকে আমরা সেটা শুরু করব। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাদের হয়তো 3 দিন 4 দিন লাগবে, সেটা শেষ করেই আমরা শুধু টাইম সিরিজ একটু বাকি আছে, শেষ করে আমরা কোশ্চিন প্র্যাকটিসে ঢুকে যাব, আমাদের সময় কমে গেছে। তো আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা পড়াশোনা করেন। আমি এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছিলাম, অনেকেরই মনে হয় ঝামেলা। তো ঠিক আছে, আমি এর মধ্যেই চেষ্টা করব আপনাদের কভার করে দেওয়ার। আপনারা একটু মানে মনোযোগী হয়ে পড়াশোনা করেন। আর এই ধরনের অঙ্ক করতে যে কারো কোনো প্রবলেম হলে প্রথমে সেইটার ছবিটা আমাকে সেন্ড করবেন, দিয়ে নিচে আপনার অ্যান্সারটা সেন্ড করবেন, তাহলে আমি সেটা সলভ করে দিব। এখন কেউ যদি বলেন এত সাল অত সাল, আমি তো দেখা যাচ্ছে বই খাতা নিয়ে রাস্তায় ঘুরি না, বা যখন অন্য ক্লাস নেই, আমার তো এটা পসিবল না। তাইলে আপনারা কি করবেন? হোয়াটসঅ্যাপে আগে কোশ্চিনটা ভালো করে ফ্রেশ ভাবে সেন্ড করবেন, দিয়ে আপনার অ্যান্সারটা সেন্ড করবেন যে ভাই এটা মিলছে না বা এই সমস্যা, তখন আমি সেটা দেখে দেখে সলভ করে দেবো। ঠিক আছে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, রাত্রেও একটু বসেন, কালকেও বসেন, ভালো করে এটা প্র্যাকটিস করেন, এখান থেকে শিওর মার্ক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে আর বাড়াচ্ছি না। আর ইসমাইল ভাই আপনি রেকর্ড গুলো ক্লাসে দিয়ে দেন, যাদের অসুবিধা হবে তারা যেন বারবার ক্লাসগুলো দেখে। এই 2টা সেশন দেখলে এই অঙ্কের ধাপটা আপনি শিখে যাবেন এবং এই মাপটা অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন,
ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।